আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যারা এখনও কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা যদি প্রত্যেকদিন ২০ থেকে ২৫ মিনিট সময় ব্যয় করেন কোরআনের জন্য, তাহলে মাত্র ৫ ঘন্টায় কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসলে কোরআন তেলাওয়াত শেখা খুবই সহজ। মাত্র ৫ টি বিষয় জানলেই আমরা কোরআন তেলাওয়াত করতে পারব। এর মধ্যে ১ম যেটা জানতে হয় সেটা হচ্ছে আরবি বর্ণমালার সম্পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ। এইটাই মূলত কোরআন তেলাওয়াত শেখার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। আমরা আপনাদেরকে খুব সহজে আরবি হরফগুলো দেখিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হরফের নাম হচ্ছে বা। পাশাপাশি যে লাল চিহ্নটুকু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত এই বা-এর সংক্ষিপ্ত রূপ। আমরা প্রত্যেকটা হরফই আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই হরফ, ওই হরফের সংক্ষিপ্ত আকৃতি ওই হরফ থেকেই কতটুকু হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এতে আপনাদের সংক্ষিপ্ত হরফগুলো চেনা সহজ হবে। পাশাপাশি ওই হরফ উচ্চারণ কোথা থেকে হয় সেটার ইমেজও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে যেটা শিখতে হবে হরকত। আমরা এখানে দেখতে পাচ্ছি হরফের উপরে একটা চিহ্ন। এই চিহ্নর নাম হচ্ছে জবর। জবরের উচ্চারণ আ সাউন্ড হয় বা বাংলায় আকারের মতো উচ্চারণ হয়। তাহলে বা জবর বা, বা আ সাউন্ড হয়। এইখানে নিচে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে জের। জেরের উচ্চারণ ই সাউন্ড হয় বা বাংলায় রস্বীকারের মতো হয়। তাহলে বা জের বি, বি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেশ। পেশের উচ্চারণ বাংলায় রস্যকারের মতো হয়। উ সাউন্ড হয় উ। তাহলে বা পেশ বু, বু। তাহলে বা জবর বা, বাজের বি, বা পেশ বু। এইভাবে প্রত্যেকটা হরফের আপনারা জের জবর পেশ দিয়ে উচ্চারণ করতে পারবেন খুব সহজে। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তানভিন। তানভিনের উচ্চারণ কেমন হয়? আমরা একটু আগেই দেখলাম হরফের উপরে একটা জবর ছিল। এখানে ২ টা জবর আছে। তাহলে ২ টা জবরের উচ্চারণ কেমন হবে? একটা জবরের জন্য আ সাউন্ড হয়। তাহলে এখানে এই হরফের নাম হচ্ছে সা। সা এর মূল বর্ণ হচ্ছে অর্থাৎ ওই হরফ লিখতে আমরা বাংলা দিয়ে যখন দেখব, তাইলে তখন আমরা দেখব যে ওই হরফ লিখতে ১ম যে বাংলা বর্ণ আসবে সেটা নিব। তাহলে এখানে সা লিখতে ১ম আসবে স। তাইলে জবরের উচ্চারণ আ সাউন্ড বা আকারের মতো হয়। তাইলে সা একটা জবরের জন্য নিলাম। আরেকটা জবরের জন্য দন্ত্য ন হবে। অর্থাৎ ২ জবর, ২ জের বা ২ পেশ যেখানে থাকবে সেখানে একটা কমন দন্ত্য ন আসবে। তাহলে সান অর্থাৎ সা ২ জবর সান। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি ২ জের। ১ জেরের জন্য আমরা দেখেছিলাম যে ই সাউন্ড হয় বা রস্বীকারের মতো হয়। তাহলে এইটা সা, সা এর মূল বর্ণ হচ্ছে স। জেরের উচ্চারণ রস্বীকারের মতো বা ই সাউন্ড। তাহলে সি। আরেকটা জেরের জন্য যে কমন দন্ত্য ন তাহলে সিন। অর্থাৎ সা ২ জের সিন। এখানে আমরা ২ টা পেশ দেখছি। এখানে এইভাবেও দেয়া যায়, এইভাবেও দেয়া যায় ২ টা পেশ। তাহলে সা এর মূল বর্ণ স আমরা নিলাম। পেশের উচ্চারণ উ সাউন্ড বা উকার হবে সু প্লাস আরেকটা পেশের জন্য দন্ত্য ন সুন। এইভাবে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ বাংলা দিয়েও লিখতে পারবেন। তো এইভাবে আপনাদের শেখা সহজ হবে। এরপরে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে সাকিন। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ সাকিন হচ্ছে পূর্বের হরকতযুক্ত হরফের সাথে সংযুক্ত করে পড়তে হয়। একাকী পড়া যায় না। তাইলে এইখানে আমরা বা-এর উপর যে চিহ্নটা দেখছি এই চিহ্ন বা এই সাইনের নাম হচ্ছে সাকিন। তাহলে এখানে আমরা জবরের উপর আ এখানে আমরা আলিফের উপর জবর দেখতে পাচ্ছি। তাহলে আ সাউন্ড হবে। তাইলে এই আ সাউন্ড আলিফ জবর আ বা হামজা জবর আ আর বা এই বা এর মূল বর্ণ বা লিখতে ১ম এ ব আসে। বা এর মূল বর্ণ এই যে বা তো এরকম ১ম বর্ণটা আমরা নিব। আকার ইকার কিছু নিব না। তাহলে বা এর মূল বর্ণ হচ্ছে ব। তাহলে আমরা ব নিলাম আ বে। এইখানে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকলার জন্য। আমরা ক্লাসে এই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। পাশাপাশি নিয়মগুলো মনে রাখার জন্য আমরা বিভিন্ন কালার কোড ব্যবহার করেছি যেটা দিয়ে আমরা নিয়মগুলো ফলো করতে পারবো। এখানে দেখেন আলিফের সাথে জের আছে। তাইলে ই সাউন্ড হবে। ইর সাথে কি হবে?
এই বা এর মূলবর্ণ ব, তাহলে ইবে, ইবে এরকম। এখানে আমরা আলিফের সাথে পেশ দেখতে পাচ্ছি, তাহলে উ প্লাস বা এর মূলবর্ণ ব, উবে। এভাবে আপনারা প্রত্যেকটা হরফ দিয়ে পড়তে পারবেন। এরপরে আমাদেরকে যেটা শিখতে হয় সেটা হচ্ছে তাসদিদ। এই যে এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। এই তাসদিদের ১ম উচ্চারণটা সাকিনের মতো হয়। আমরা ভেঙে দেখাচ্ছি। আসলে এইটা যা লেখা আছে এইখানেও একই লেখা আছে। আমরা ভেঙে এইভাবে লিখব। অর্থাৎ তাসদিদের সাথে সাকিন এড থাকে। তাইলে আমরা এখানে আলিফ জবর আ বা হামজা জবর আ আর বা এর মূল বর্ণ ব, এই যে আর সাথে ব লিখলাম আব, প্লাস এই বা এর সাথে এটা ২ বার পড়তে হবে। বা এর সাথে জবর আছে, তাহলে বা আরেকটা বা যোগ হবে আব্বা। এখানেও হামজা বা জবর আব, বা জবর বা, আব্বাব। আর এইখানেও এই আব্বাই লেখা আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা হরফ নিজেদের মতো করে নতুন হরফ তৈরি করে আপনারা পড়তে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা শিখে যান, এবং আমরা খুব সহজে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ, আপনারা বানান করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। কিন্তু এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি শুধু এতটুকু শিখে, আমাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে। এর পাশাপাশি আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। তো এরপরে আমাদেরকে যে নিয়মগুলো জানতে হবে সেটা হচ্ছে কলকলা, ঈদগম, ইকফা, ইজহার, ইকলাব এবং মাদ। এই বিষয়গুলোকে সহজে মনে রাখার জন্য আমরা তো ক্লাসে আপনাদেরকে বিস্তারিত বলবই যে কলকলা কখন পড়তে হয়, কলকলার হরফ কি। তো এই নিয়মটা যখন আসবে যে আমাদেরকে কলকলা করতে হবে, সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা যে কালার কোডেড কায়দা দিয়ে আপনাদেরকে দেখাবো, সেখানে কলকলার নিয়ম আসলে এই কালারটা আমরা দেখতে পাবো। ঈদগম ২ প্রকার, ঈদগমে বা গুন্না এবং বেলা গুন্না। ঈদগমে বা গুন্না, গুন্না সহ পড়তে হয়, এবং বেলা গুন্না তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। তো যেখানে গুন্না সহ পড়ার নিয়ম আসবে, অনেক জায়গায় আমাদেরকে গুন্না করে পড়তে হয়, সেখানে লাল কালার আসবে, এবং গুন্না ছাড়া যেখানে পড়তে হয়, যে নিয়মগুলো আসবে সেখানে সবুজ কালার আসবে। তারপর ইকফা অস্পষ্ট করে গুণনা করে পড়তে হয়। ইকফার হরে ১৫ টা। নুন সাকিন ও তানবিনের পরে আসলে আমাদেরকে অস্পষ্ট করে গুণনা করে পড়তে হয়। এই ইকফার হরফ যেখানে আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপরে ইজহার আমরা তো বললামই, গুণনা ছাড়া এই কালার থাকবে। ইকলাব গুণনা সহ এই কালার থাকবে, এবং মাদ, মাদ মূলত ৩ প্রকার: ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ মাদ। ১ আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ। লিনের হরফের পরের হরফে ওয়াফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। আবার গোলতা ছাড়া ২ জবরের উপরে ওয়াফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মগুলো যেখানেই আসুক না কেন আমরা এই কালারটা দেখতে পাবো। এই কালারটা দেখলেও আমরা বুঝবো যে এখানে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। ৩ আলিফ টেনে পড়ার নিয়ম ২ টা। যেখানেই নিয়ম আসবে এই কালার থাকবে। ৪ আলিফ টেনে পড়ার নিয়ম হচ্ছে ৫ টা। যেখানেই ৪ আলিফ পড়ার নিয়ম আসবে আমরা এই কালারটা দেখতে পাবো। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা খুব সহজে এবং শুদ্ধভাবে নিয়ম ব্যবহার করে কোরআন তেলাওয়াত শিখব। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই কোর্সটি করতে চান, স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই ক্লাসগুলো প্রত্যেক মাসে নতুন ব্যাচ শুরু হয়। যত দ্রুত সম্ভব আপনারা কোরআন শিখে নিন। কারণ শয়তানের ধোঁকায় যেন আমরা আর না পড়ি। শয়তান আমাদেরকে বিভিন্ন ধোঁকা দিতে থাকবে। আমার ব্যস্ততা থাকবেই। কিন্তু কোরআন, আমার বয়স এত হয়ে গেছে, তারপরেও আমি কোরআন শিখি নাই। আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? এজন্য আমরা আর দেরি করব না, কালক্ষেপণ করব না। আমরা ইনশাআল্লাহ কোরআন শেখার এই সুযোগকে গ্রহণ করব। এছাড়াও যারা দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চান, তারা আমাদের নাজেরা কোর্সে অংশগ্রহণ করতে পারেন, এবং যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে হিফজ করতে চান, তারা আমাদের হিফজের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেক মাসেই আমাদের নতুন ব্যাচ শুরু হয়। আপনারা যেকোনো ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন। আর আপনারা হয়তো মনে চিন্তা করছেন যে এই কোর্সের ফি কেমন? আসলে এই কোর্সের নির্ধারিত কোনো ফি নাই। আপনারা চাইলে সম্পূর্ণ বিনামূল্যেও এই কোর্সটি করতে পারবেন। আর আপনারা চাইলে কোরআনের প্রচার ও প্রসারের সাথে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সদগায়ে জারিয়ার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে,
এই ভিডিওটি আপনারা বেশি, বেশি করে শেয়ার দেবেন এবং লাইক করবেন, যাতে যারা কোরআন শিখতে চায় তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর আমাদের মাধ্যমে কেউ যদি কোরআন শিখতে পারে, আলহামদুলিল্লাহ সে যতদিন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নেক কাজে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন।